চাই তাই করলে হবে না, আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সালতোরার বিধায়িকা চন্দনা বাউরি এক আশাকর্মীকে ধমক দিচ্ছেন এবং তাদের চোর বলে আখ্যা দিচ্ছেন এবং চুরি করে চাকরি পেয়েছে এমনটাই মন্তব্য করছেন। আর এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে আশাকর্মীরা। এরই মাঝে গত ৩রা অগস্ট বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে রুম্পা মণ্ডল নামে এক আশাকর্মীর মৃত্যু হয়। অন্যান্য আশাকর্মীদের দাবি, সরকার তাদের যা কাজ সেই কাজের বাইরে অন্যান্য কাজ দিচ্ছে কোনো রকম ট্রেনিং ছাড়াই, যার ফলে অতিরিক্ত মানসিক প্রেসারে তার মৃত্যু হয়েছে। যার ফলে আজ বড়জোড়া ব্লকের সমস্ত আশাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে বড়জোড়াতে একটি মিছিল করে। পরে বড়জোড়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকে। পরে বড়জোড়া ব্লকের বিডিওর কাছে তাদের বেশ কিছু দাবি দেওয়া লিখিত আকারে জমা দেন। আন্দোলনরত আশাকর্মীদের দাবি, বিধায়িকা চন্দনা বাউরি আশাকর্মীদের চোর বলেছেন। বিধায়িকাকে প্রমাণ করতে হবে আশাকর্মীরা কোথায় কিভাবে চুরি করেছে, আর প্রমাণ দিতে না পারলে তার এই কথা প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে আশাকর্মীরা জানান। আমাদের গঙ্গাজলঘাটি ব্লকে সালতোড়ার যে বিধায়িকা চন্দনা বাউরি মহাশয়া, উনি আমাদের পাবলিক সমক্ষে এমনকি সোশ্যাল মিডিয়ার সামনে আমাদেরকে যেভাবে চোর প্রতিপন্ন করেছেন, তাতে করে আমরা খুবই অপমানিত। কারণ আমরা 16 বছর ধরে যে কাজ করেছি, তাতে করে আমরা যে সম্মান অর্জন করেছি, আমরা বঙ্গজননী অ্যাওয়ার্ড পেয়েছি, গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড পেয়েছি, আমাদেরকে নানা রকম অ্যাওয়ার্ড সরকার দিয়েছে। আমরা টাকা পয়সা বেশি পাই না, সাম্মানিক বেশি পাই না, কিন্তু আমাদের এই সম্মান নিয়েই কিন্তু আমরা কাজ করি। আমরা আজ আশাকর্মী ছিলাম বলে আজকে গ্রামে গ্রামে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার কমিয়ে এনেছি আমরা। যেটা 104 ছিল সেটা 94 পৌঁছেছে। মূল দাবি আমাদের যেটা হলো, আমাদের যে রুম্পা মণ্ডল মারা গেছে, তার একটা 12 বছরের শিশু কন্যা আছে। সে সন্তানকে মা আমরা কেউই ফিরিয়ে দিতে পারবো না, সরকারও পারবে না। আমাদের দাবি রুম্পা মণ্ডলের ক্ষতিপূরণ, যে মারা গেছে তার ক্ষতিপূরণ সে পরিবার যেন পায়। সে পরিবারকে একটা চাকরি দিতে হবে। তার মেয়ে 12 বছরের মেয়ের দায়িত্ব পুরো নিতে হবে সরকারকে। হ্যাঁ, আরেকটা কথা যেটা হলো যে এই যে চাপের কারণে মারা গেল, সেই কাজ কিন্তু আমরা আর করবো না। এই ইকেওয়াইসির কাজ শুধু ইকেওয়াইসি বলে নয়, পরবর্তীকালে যদি আবার এই অন্য কোনো সরকারি কাজ আমাদের ফোনের মাধ্যমে বা ডাটা এন্ট্রির কাজ আমাদেরকে করতে দেওয়া হয়, আমরা কিন্তু করবো না। আমাদের দাবি, আমরা মা শিশু নিয়ে কাজে জয়েন করেছি, আমরা মা শিশুর কাজই করব। এর বাইরে কিন্তু আমরা আর কোনো কাজ করতে পারবো না। আজকে আমাদের আশা দিদিরা আজকে এসেছেন আমাদের বড়জোড়া ব্লকের উমেশ হলে। সেখানে তাদের দাবি দাওয়া নিয়ে এসছেন, একটা আমাদের দাবি দিয়েছেন দাবিপত্র, সেটা আমরা তার সঙ্গে আলোচনা হলো। তারা কিছু বিষয় রেজ করলেন, সেই বিষয়গুলো আমাদের সাথে আলোচনা হলো। আমার বিধানসভাতে আমাদের আশা দিদিরা তারা নির্ভয়ে কাজ করবেন, আমি তাদের আশা অ্যাসুরেন্স দিলাম এবং আমি তার ফোন নাম্বারও শেয়ার করলাম। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন, কোনো অসুবিধা সরকার পাশে আছেন দিদিদের সাথে এবং আগামী দিনেও থাকবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করব। ধন্যবাদ। 90% কাজ করব। হ্যাঁ, এবং তাদের ধন্যবাদ যে 90% তারা কাজ তুলে দিয়েছেন, আর 10% বাকি। আমরা তাদেরকে আগ্রহ করলাম, অনুরোধ করলাম দিদিদেরকে অ্যাজ এ বিধায়ক হিসাবে, ভাই হিসাবে তারা যাতে কাজটা কমপ্লিট করেন, এটুকুই। আর ওনাদের বিষয়ে আমরা দেখছি। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস।